কয়েক শতাধিক পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। কেউ যেন সচিবালয়ের ভিতরে যেন প্রবেশ করতে না পারে, তার জন্য পুলিশের এই অবস্থান। এখান থেকে শুরু করে শিক্ষা ভবন পর্যন্ত কিন্তু আন্দোলনকারীরা এখানে অবস্থান নিয়েছেন। বিভিন্ন নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। আমরা উপস্থাপন করেছি। আপনারা কি দাবিতে আজকে এই সচিবালয়ের অভিমুখে আসছেন? আমাদের প্রধান দাবি হলো আমাদের যেই সমস্ত বাহির বিডিআর বিদ্রোহী মানমালা দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনর্বহাল করাতে হবে, এবং যারা নিরপরাধ বিডিআর জেলখানায় এখন বন্দী আছে, বিস্ফোরক মামলা থেকে খালাস পেয়েছে, তাদেরকে মুক্তি দিতে হবে। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। গত তারিখে আমাদেরকে আজকে 2 দিন সময় নিয়েছিল বিচারক জামিন দেওয়ার জন্য। এখন পর্যন্ত আজকে 2 দিন অতিবাহিত হয়ে গেছে, আমাদেরকে এখনো জামিন দেওয়া হয় নাই। এইভাবে আমাদের 8টা দাবি উপস্থাপন করা হয়েছে, স্মারকলিপি দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টা বরাবর। ধন্যবাদ। কেন আমাদের বিডিআরের চাকরি ফেরত দেওয়া হোক, আমাদের উপর অন্যায় কেন করা হলো? আমরা মরছি একবার, আমরা মরবো আবার, আমরা মরবো আবার, তবু আমরা এই দেশের সম্পদ নষ্ট করব না। আমাদের দাবি বিডিআরের চাকরি ফেরত দিতে হবে, আর যারা নিরপরাধ তাদেরকে মুক্তি দিতে হবে। আর কোনো দাবি আমাদের নাই, বাকিগুলো আছে পরবর্তীতে। এই 2টা দাবি এখন সর্বোত্তম দাবি। যাবো না বাড়িতে, বলে এসেছি আমরা মরে গেছি আগেই, আল্লাহ আমাদেরকে রেখেছে কেন জানি না। দর্শক, যেমনটি দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কাফনের কাপড় পরে কিন্তু বিডিআর সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। খাদ্য অধিদপ্তরের সামনে যে সড়কটি রয়েছে এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কি দাবিতে আজকে এখানে অবস্থান নিয়েছেন আপনারা? আমাদের একটাই দাবি, আমরা পুনরায় চাকরিতে বহাল হতে চাই, আমরা পুনরায় চাকরির সকল সুযোগ সুবিধা পাইতে চাই, আমরা চাকরিতে যাইতে চাই। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাহিন সরকার এখানে আসছেন, আন্দোলনকারীদের মধ্যে আসলে এখানে এসছেন।